চিন্তা করতে হবে, আমার কিচ্ছু হবে না, তৃণমূলের দম নেই, আপনারা সরে যান না, আমরা উদয়ন গুহকে দেখে নেবো। ওখানে কি সমস্যা, কে সিকিউরিটি ইস্যুটা ক্রিয়েট কে করছে? না, ওনারা বলেছেন আমাকে কালো পতাকা দেখাবেন, ঝাঁটা দেখাবেন, হ্যাঁ আমি দেখবো, আমি রাজি আছি দেখতে। না না, আপনারা আটকাচ্ছেন, যারা দেখাচ্ছে ওখানে ঝাঁটা দেখাবে, কালো পতাকা দেখাবে, তাদেরকে আটকান। না না না, মাছ যে আপনাকে আমি উল্টো প্রশ্ন করছি, ওখানে আপনি বলছেন মাছ অ্যাকুমুলেশন হয়েছে, মাছ জমা হয়েছে, যে মাছ জমা হতে গেলে তো পারমিশন লাগে কোনো অনুষ্ঠানে, আপনি পারমিশন দিয়েছেন? দিনালাতে পারমিশন দেওয়া আছে কিছু লোক জড়ো করার? আমি আমার কর্মীর সাথে দেখা করতে যাচ্ছি যার উপরে হামলা হয়েছিল, আমার সেখানে এই প্রোগ্রামে কোন, আমরা কি কোনো দাঙ্গা করতে যাচ্ছি ওখানে? তাহলে এটা আবার কি ধরনের কথাবার্তা? কাগজ দেখান, আপনি 144 ধারা জারি করেছেন, কিছু তো আপনি কাগজ দেখাবেন। আমার সিকিউরিটি দেখার জন্য তো আমার সেই সিআইএসএফ আছে, আমার কর্মীরা আছে। মন্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ বেশ কয়েকদিন আগে তারা তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে এবং মারাও যেতে পারত, এমন অবস্থা হয়েছে। আমাদের পার্টির তরফ থেকে আমাদের জেলা সভাপতি, আমাদের সাংসদ, আমাদের বিধায়করা তার পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করে তুলেছে। আমি তার সাথে একবার দেখা করতে দিনহাটায় যেতে চেয়েছি, কিন্তু এই অপদার্থ পুলিশ প্রশাসন আমাদের দিনহাটায় দেখা করতে যাবেন। আমরা কোনো মিটিং করতে যাচ্ছি না, কোনো মিছিল করতে যাচ্ছি না, একজন আহত ব্যক্তির বাড়িতে, অসুস্থ ব্যক্তির বাড়িতে দেখা করতে যাচ্ছি। যে পুলিশ প্রশাসন রাজ্যে ইডি অফিসারদের সুরক্ষা দিতে পারে না, এখানে বলছে আপনাকে সুরক্ষা দিতে পারবো না, উদয়ন গুহের মধ্যে গুন্ডা খোলা সার ঘুরে বেড়াচ্ছে ওখানে গুতবে বলে। পুলিশকে বলছি আপনারা সরে যান, আপনারা নিরপেক্ষ হয়ে যান, উদয়ন গুহকে আমরা বাড়ি থেকে বেরোতে দেবো না। কত বড় গুন্ডা আছে আমাদের, কত বড় দাম আছে। আর যে পুলিশ প্রশাসন ইডির অফিসারদেরকে সুরক্ষা দিতে পারে না, সুকান্ত মজুমদারকে সুরক্ষা দিতে পারে না, বিরোধী দলের নেতাদের সুরক্ষা দিতে পারে না, সেই পুলিশ প্রশাসনের থাকার অধিকার নেই, সরকারের থাকার অধিকার নেই। অপদার্থ সরকার এখনই পদত্যাগ করুক। আমাদের জেলা সভাপতি আমাকে আটকানোর প্রতিবাদে জেলা জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছে। যেখানে যেখানে আমাদের কর্মীরা রাস্তায় আছে সেখানে যেখানে তারা পথ অবরোধ করছে। পুলিশ কি বললো আপনাদের? পুলিশ বলছে আপনার সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত। আমরা বলছি আমাদের সুরক্ষার প্রয়োজন নেই, আমাদের কর্মীরা যথেষ্ট। তৃণমূলের যদি 250 কর্মী ওখানে থাকে দিনহাটাতে, আমাদের 500-1000 কর্মী দাঁড়িয়ে আছে। পুলিশ সরে যাক, আমরা দেখে নিচ্ছি কত বড় নেতা। একটাও ঝাঁটা হাতে থাকবে না করে। উল্টে যারা ঝাঁটা নিয়ে এসছে তৃণমূলের হয়ে বিক্ষোভ দেখাতে, তারাই উদয়ন গুহকে ওই ঝাঁটা দিয়ে ঝাঁটা পিটে করবে।
কতক্ষণ বসে থাকবেন? আমরা এখন এখানে আমাদেরকে আটকানো হয়েছে, তার প্রতিবাদে আমরা বসেছি। যখন আমরা উঠে যাব আপনারা দেখতে পাবেন কখন উঠে যাচ্ছি। কি কর্মসূচি ছিল দিনাটায়? দিনাটায় আমাদের মন্ডল সভাপতি, তার উপর তৃণমূল হারমাদরা হামলা করেছে, সে আহত ঈশ্বর দেবনাথ, তাকে দেখতে যাওয়া। এর থেকে নিরীহ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের হতে পারে কি? যে আপনি আপনার রাজ্য সভাপতি, আমি আমার পার্টি, আমার মন্ডল সভাপতি মার খেয়েছে, আমি দেখতে যাব, সেইটুকু ব্যবস্থা জেলা প্রশাসন করতে পারছে না। এতটা অপদার্থ জেলা প্রশাসন। এসপির তো সুসাইড করা উচিত। যে এসপি এইটুকু করতে পারে না, তার পদে বসে থাকার দরকার নেই। কুচবিহারের এসপি হায় হায়, এসপি হায় হায়।